যুগ যুগ ধরে ভূমি জমি সংক্রান্ত হিসাব নিকাশ এবং এসবের ভাগবাটোয়ার একটি চলমান প্রক্রিয়া আমাদের সমাজ জীবনে বা পারিবারিক জীবনে। জগতের নিয়মে প্রজন্মের পর প্রজন্ম অতীত হয়ে গেলেও ভূমি জমি এটা থেকেই যায়। সময়ের পরিক্রমায় একই পরিবার হয়তো একই জমি বিভিন্ন শরিকদের মধ্যে বারবার বন্টন হতে থাকে। ফলে সঙ্গত কারণেই একই পরিবার এবং স্বজনদের মধ্যে বন্টন প্রক্রিয়া কিংবা বিক্রি সূত্রে জমির মালিকানাও বারবার পরিবর্তন ঘটতে থাকে। শুধু যুগ যুগ নয়, বলা যায় শতাব্দীর পর শতাব্দী ধরেও ভূমি জমির মালিকানা এইভাবেই নির্ধারিত হয়ে আসছে। আজ থেকে হয়তো 100 বছর আগে যেই জমির মালিক ছিলেন মাত্র একজন মানুষ, বর্তমানে সেই জমির মালিক হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ। এভাবেই জমি ভূমির মালিকানা শরিকানা যেমন বেড়েছে, স্বাভাবিকভাবেই জমির মালিকানা সংক্রান্ত পুরো প্রক্রিয়াকে রেকর্ডে রাখার জন্য ভূমি কর্মকর্তাদের দায় দায়িত্ব তেমনই বেড়েছে। মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা, নামজারি, জমা খারিজ, মৌজা, সিএস, আর এস বা ডিএস এই শব্দগুলোর সঙ্গে জমির মালিক মাত্রই কম বেশি পরিচিত সারা দেশময়। ফলে এইসব বিষয়ে নিজেদের মালিকানা হালনাগাদ রাখতে মানুষকে সংশ্লিষ্ট ভূমি অফিসে আসতেই হয়। তবে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ভূমি ব্যবস্থাপনাও আধুনিকরণ হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। এমনকি যারা অনলাইনে নিজের জমিজমার খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম করতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন।